يونس به قال حدثنا أبو معمر قال حدثنا عبد الوارث قال حدثنا عبد العزيز عن أنس رضي الله عنه قال হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন লাম্মা কানা ইয়াউমা উহুদিন, উহুদের যুদ্ধের দিন, উহুদের যুদ্ধ বদরের যুদ্ধের 1 বছর পর অনুষ্ঠিত হয়েছিল। বদরের যুদ্ধ অনুষ্ঠিত হয়েছে 2য় হিজরিতে, উহুদের যুদ্ধ অনুষ্ঠিত হয় 3য় হিজরিতে। আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন উহুদের যুদ্ধের দিন ইন হাজামান নাসু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লোকেরা নবীজিকে ছেড়ে যেতে লাগলেও একজন সাহাবী তিনি নবীজিকে ছেড়ে যান না। সেই সাহাবীর নাম হচ্ছে আবু তলহা রাদিয়াল্লাহু আনহু। ও আবু তলহাতা বাইনা ইয়াদাইন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুজাউবিবুন আলাইহি বিহাজাফাতিন লাহু। উহুদের যুদ্ধে লোকেরা নবীজিকে ছেড়ে যেতে লাগলেও আবু তলহা নবীজিকে ছেড়ে যান না। লোকেরা ছেড়ে যায় কেন? উহুদের যুদ্ধে প্রাথমিক অবস্থায় মুসলমানদেরকে আল্লাহ বিজয় দান করেছিলেন, কিন্তু পরে একটি ভুলের কারণে পরাজয় বরণ করতে হয়। নবীজির এই সাহাবী অন্যান্য মানুষ নবীজিকে ছেড়ে যেতে লাগলেও আবু তালহা রাদিয়াল্লাহু আনহু ঢাল হাতে নিয়ে নবীজিকে আড়াল করে দাঁড়িয়ে রইলেন। ওয়াকানা আবু তালহা রাজুলান রামিয়ান, আবু তালহা রাদিয়াল্লাহু আনহু ছিলেন সুদক্ষ তীরন্দাজ। শাদীদান নাজঈ, ধনুক খুব জোরে টেনে তীর ছুঁড়তে পারতেন। কাসারা ইয়াউমা ইদিন কাউসাইনি আও সালাসান, উহুদের যুদ্ধের দিন তিনি তীর মারতে মারতে 2টি অথবা 3টি ধনুক ভেঙে ফেলেছিলেন, এমন সুদক্ষ তীরন্দাজ। ওয়াকানার রাজুলু ইয়ামুরু মাহু বিজাহবাতিন মিনান নাবলি ফায়াকুলু সুরহা বিআলি আবি তলহাতা, যখন তখন উহুদের যুদ্ধের দিন যে কেউ নবীজির সম্মুখ দিয়ে ভরা তীর দানি নিয়ে অতিক্রম করত, আবু তালহা তাকেই বলতেন তীরগুলো খুলে আবু তালহার জন্য রেখে যাও। বর্ণনাকারী সাহাবী বলেন ক্বালা ওয়া ইউশরিফুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ানজুরু ইলাল কওমি, নবীজি যখন মাথা উঁচু করে শত্রুর দিকে তাকাতেন, শত্রুদের দিকে তাকাতেন, নবীজিকে তো আড়াল করে রাখলেন আবু তালহা রাদিয়াল্লাহু আনহু। নবীজি এবার দেখার জন্য যখন মাথা উঁচু করতেন ফায়াকুলু আবু তালহা, তখন আবু তালহা বলতেন বি আবি আনতা ওয়া উম্মি, আপনার জন্য আমার মাতা পিতা কুরবান হোক। লা তুশরিফ ইউসিবুকা সাহমুন মিন সিহামিল কওমি, আপনার মাথা উঁচু করবেন না, তাহলে শত্রুদের নিক্ষিপ্ত তীরগুলো থেকে কোনো একটি তীর আপনার শরীরের মধ্যে লেগে যেতে পারে। নাহরি দুনা নাহরিক, নবী গো আপনার বক্ষের পরিবর্তে রয়েছে আমার বক্ষ, অর্থাৎ আপনার জন্য আমার জীবন কুরবান, আপনাকে আমি আড়াল করে রাখলাম, যত তীর আসবে আমার শরীরের মধ্যে লাগাবো, একটা তীর আপনার শরীর মোবারকের মধ্যে লাগতে দেব না। আল্লাহু আকবার বলে। শুধু কি তাই নাকি? শুধু তাই নয়, রাসূলের সঙ্গে যদি কারোর সম্পর্ক হয়ে যায়, হাকিকতে যদি সম্পর্ক হয়, বাহ্যিকভাবে নয়, যদি বাস্তবেই মহব্বত হয়ে যায়, তাহলে আল্লাহ তাআলা তাকে এমন মহব্বত করবেন, তার সম্মান মর্যাদায় 7 আসমান পর্যন্ত আর 7 জমিন পর্যন্ত আল্লাহ তাআলা সীমাবদ্ধ রাখবেন না, বরং আরশ কুরসি লৌহ কলম পর্যন্ত আল্লাহ পরিচয় করায়া দিবে। আরশি কুরসি লৌহ কলম না চাহিতে পেয়েছে সে, হযরতকে ভালোবেসে আল্লাহকে যে পাইতে চায়। মুহতারাম হাজিরিন, আমরা কোন নবীর অনুসরণ করব? যিনি সমস্ত নবীদের সরদার, আশরাফে আম্বিয়া, যিনি সরদারে দু জাহা, সরদারে দু আলম, খাতামুন নবিয়্যিন, সাইয়্যিদুল মুরসালিন, যিনি সমস্ত নবীদের নবী, সমস্ত নবীদের মাঝে শ্রেষ্ঠ নবী। জোরে কোন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালামকে আল্লাহ মুজিজা দিয়েছিলেন। কি মুজিজা? মুসা আলাইহিস সালাম লাঠি দ্বারা পাথরের মধ্যে আঘাত করলে পাথর থেকে ঝর্ণা প্রবাহিত হতো। আল্লাহ পাক সূরাতুল বাকারার মধ্যে উল্লেখ করেছেন, ওয়া ইযিস্তাসকা মুসা লিকাওমিহি ফাকুল নাদরিব বিআসাকাল হাজার
ফানফাজারাত মিনহু ইসনাতা আশরাতা আইনা। আল্লাহ পাক বলেন স্মরণ করো যখন মুসা আলাইহিস সালাম স্বীয় কওমের জন্য, স্বীয় জাতির জন্য পানি প্রার্থনা করেছিলেন, তখন আল্লাহ পাক বলেন তখন আমি মুসা আলাইহিস সালামকে বললাম আপনার লাঠি দ্বারা পাথরের মধ্যে আঘাত করুন। মুসা আলাইহিস সালাম লাঠি দ্বারা পাথরের মধ্যে আঘাত করার সঙ্গে সঙ্গে ফানফাজারাত মিনহু ইসনাতা আশরাতা আইনা, সেই পাথর থেকে 12টি ঝর্ণা প্রবাহিত হয়ে গেল। গোত্র ছিল, বনি ইসরায়েলের গোত্র ছিল 12টি, পাথর থেকে 12টি ঝর্ণা আল্লাহ তাআলা প্রবাহিত করলেন। এটা মুসা আলাইহিস সালামের মুজিজা। এখন পানি থেকে, পাথর থেকে আবার পানি বের হয় কিভাবে? পাথর থেকে কিভাবে পানি বের হয়? চোখ থেকে যিনি পানি বের করতে পারেন, যিনি পাহাড় থেকে পানি বের করতে পারেন, পাহাড় থেকে ঝর্ণা প্রবাহিত করতে পারেন, যিনি আসমান থেকে বৃষ্টি বর্ষণ করতে পারেন, যিনি পুকুরে, খালে, বিলে, নদীতে, সাগরে যিনি পানি দিয়েছেন, সেই আল্লাহ তাআলা এই পাথর থেকে ঝর্ণা প্রবাহিত করে দিয়েছেন। এটা মুসা আলাইহিস সালামের মুজিজা। কিন্তু আমাদের নবীর মুজিজা এর চাইতে আরো বিস্ময়কর। আগে সুবহানাল্লাহ বলেন। সহিহ বুখারীর 4152 নম্বর হাদিস, وبه قال حدثنا يوسف بن عيسى قال حدثنا ابن فضيل قال حدثنا حسين عن سالم عن جابر رضي الله عنه قال, হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আতিশান নাস ইয়াউমাল হুদাইবিয়াতি, হুদাইবিয়ার দিন লোকেরা পিপাসার্ত হয়ে পড়লেন। হুদাইবিয়ার সন্ধির দিনে পানি না থাকার কারণে লোকেরা পিপাসার কারণে ছটফট করতেছে। ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইনা ইয়াদাইহি রাকওয়াতুন, আর এমন সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট ছিল, নবীজির নিকট একটি চামড়ার পাত্র ভর্তি পানি ছিল মাত্র। নবীজির কাছে একটা পাত্র আছে, এই পাত্রের মধ্যে পানি আছে, আর কারো কাছে পানি নাই। হুদাইবিয়ার সন্ধির দিনে ফাতাওয়াদ্দা মিনহা, নবীজি তা দিয়ে ওযু করলেন। এখন এটা তো নবীর কাছে আছে, আর কারো কাছে তো নাই। সুম্মা আকবালান নাসু নাহওয়াহু ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা লাকুম, তখন লোকেরা নবীজির দিকে এগিয়ে আসলে নবীজি তাদেরকে জিজ্ঞেস করলেন মা লাকুম, কি হয়েছে তোমাদের? ক্বালু, তারা বললেন ইয়া রাসূলুল্লাহ লাইসা ইনদানা মাউন নাতাওয়াদ্দাউ বিহি ওয়ালা নাশরাবু, আপনার চর্ম পাত্রের পানি ব্যতীত আমাদের কাছে এমন কোনো পানি নাই যা দিয়ে আমরা ওযু করতে পারি এবং পান করতে পারি। কলা বর্ণনাকারী, হাদিস বর্ণনাকারী জাবের রাদিয়াল্লাহু আনহু বলেন, এই হাদিসের বর্ণনাকারী জাবের রাদিয়াল্লাহু আনহু সাহাবী বলেন, ফাওয়াদাআন নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াদাহু ফির রাকওয়াতি, নবীজি এই কথা শোনার পরে নবীজির পবিত্র হাত মুবারক ওই চর্ম পাত্রের মধ্যে রাখলেন, চামড়ার পাত্রের মধ্যে রাখলেন। ফাজাআলাল মাউ ইয়াফুরু মিন বাইনি আসাবিহি কাআমসালিল উয়ুন, অমনি নবীজির আঙ্গুলগুলোর মধ্যস্থল থেকে ঝর্ণা ধারার মতো পানি উতলিয়ে উঠতে আরম্ভ করলো। আল্লাহু আকবার বলেন। মুসা আলাইহিস সালাম তো পাথর থেকে, পাথরে আঘাত করলে ঝর্ণা প্রবাহিত হতো, আর নবীজির আঙ্গুল থেকে আল্লাহ ঝর্ণা প্রবাহিত করে দিলেন। সাহাবায়ে কেরাম যখন বললেন ইয়া রাসূলুল্লাহ আপনার চামড়ার পাত্র ছাড়া আমাদের কাছে কোনো পানি নেই, পানি আপনার কাছে আছে এক পাত্র, এটার মধ্যেই পানি, আর নাই যা দিয়ে আমরা ওযু করতে পারি, পান করতে পারি, ইল্লা মাফি রাকওয়াতিকা। বর্ণনাকারী সাহাবী বলেন ক্বালা ফাশারিবনা ওয়া তাওয়াদ্দানা, আমরা সেই পানি পান করলাম এবং ওযু করলাম। কুলতু লিজাবিরিন কাম কুনতুম ইয়াউমা ইদিন, তাবিঈ সাহাবীকে জিজ্ঞেস করলেন সালেম রহমতুল্লাহ আলাইহি, যারা সাহাবীদেরকে দেখে এদেরকে বলে তাবিঈ, তাবিঈ সাহাবীকে জিজ্ঞেস করলেন কাম কুনতুম ইয়াউমা ইদিন, আপনারা হুদাইবিয়ার দিনে কতজন মানুষ ছিলেন? নবীজির আঙ্গুল থেকে যে ঝর্ণা প্রবাহিত হয়েছিল কয়জন মানুষ ছিলেন, পানি পান করছিলেন, ওযু করছিলেন, মানুষ কতজন ছিলেন? সাহাবীকে জিজ্ঞেস করার পরে তিনি রাগান্বিত হয়ে গেলেন। কলা
তিনি বললেন লাউ কুন্না মিআতা আলফিন লাকাফানা। তিনি বললেন কতজন মানুষ ছিলাম, মানে আমরা যদি সেই দিন 1,00,000 মানুষও হতাম সেই পানি আমাদের জন্য যথেষ্ট হতো। কুন্না 15 মিআতান, আমরা সেই দিন ছিলাম 1,500 মানুষ। সুবহানাল্লাহ কইেন না। সহিহ বুখারী সনদ শুদ্ধ নাম্বার সহ হাদিস শুনাইতেছি। এখন কোন ওয়াজ বুঝবেন আল্লাহ ভালো জানে। মাঝখানে যে এত ফাঁকা জায়গা রাখছেন, পিছনে যারা আসবে এখানে কিন্তু আসবে না। এই যে ফাঁকা জায়গা যেটা রাখছেন মাঝখানে বিরাট এই যে জায়গাটা, পিছনে যারা আসবে তারা কিন্তু এখানে আসতে পারবে না এভাবে বসার কারণে। আল্লাহ সন্তুষ্টির জন্য আগায় আসি। মোহতারাম হাজির, জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, জবান খুলে লা ইলাহা ইল্লাল্লাহ। যে আল্লাহর দিকে অর্ধ হাত আগায় আল্লাহর রহমত তার দিকে 1 হাত অগ্রসর হয়। যে আল্লাহর দিকে 1 হাত অগ্রসর হয় আল্লাহর রহমত তার দিকে 2 হাত অগ্রসর হয়। যে আল্লাহর দিকে হেঁটে হেঁটে আসতে থাকে আল্লাহর রহমত তার দিকে দৌড়াইতে আরম্ভ করে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মোহতারাম হাজিরিন, পূর্ববর্তী যত নবী কে আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন বিশেষ গোত্রের জন্য, বিশেষ ভূখণ্ডের জন্য, নির্দিষ্ট সময়ের জন্য আল্লাহ প্রেরণ করতেন। কিন্তু আপনার আমার নবীকে নির্দিষ্ট সময়ের জন্য নয়, বিশেষ ভূখণ্ডের জন্য নয়, নির্ধারিত সময়ের জন্য নয়, বিশেষ জাতির জন্য নয়, বরং সমগ্র বিশ্বের জন্য আল্লাহ প্রেরণ করেছেন। কোন সুবহানাল্লাহ। সূরা আরাফের 138 নম্বর আয়াতের ভিতর আল্লাহ বলেন কুল ইয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিয়া। নবী আপনি বলে দেন, হে মানুষ আমি তোমাদের সকলের জন্য আল্লাহর রাসূল হয়ে এসেছি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত এবং রিসালাত কিয়ামত পর্যন্ত পরিব্যাপ্ত। আমাদের নবীর পরে আর কোনো নবী হবে না। সুতরাং কাদিয়ানি যারা নবী দাবি করে এরা মুসলমান না, কাফের। নবীর মহব্বত থাকলে যত জোরে বলবেন তত সব হবে। নবীর শাফায়াত ছাড়া কেউ জান্নাতে যেতে, আমি কাদিয়ানি বলবো আপনারা কাফের বলবেন, যত জোরে বলবেন তত সব হবে। কাদিয়ানি 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 কাদিয়ানি। মুহতারাম হাজিরিন, সূরা ফুরকানের প্রথম আয়াতে আল্লাহ বলেন তাবারাকাল্লাযী নাজ্জালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। বরকতময় সত্তা তিনি যিনি তার বান্দার উপর ফুরকান অবতীর্ণ করেছেন, মানে সত্য মিথ্যার পার্থক্যকারী কিতাব কুরআনুল কারীম, যেন তিনি যাতে তিনি বিশ্ববাসীর জন্য সতর্ককারী হতে পারে। এই আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন বিশেষ গোত্রের জন্য নবীজিকে পাঠান নাই, সৌদি আরবের জন্য পাঠান নাই, ফিলিস্তিনের জন্য আপনার আমার নবীকে পাঠান নাই, বিশ্বের সবার জন্য নবী করে আল্লাহর হাবিবকে পাঠিয়েছেন। এবং তার নবুয়ত এবং রিসালাত কিয়ামত পর্যন্ত অব্যাহত থাকবে, পরিব্যাপ্ত থাকবে। সহিহ বুখারী 438 নম্বর হাদিস। অবিহি قال حدثنا محمد بن سنان قال حدثنا هشيم قال حدثنا سيار هو ابو الحكم قال حدثنا يزيد الفقير عن جابر بن عبد الله رضي الله عنه قال। হযরত জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন উতিতু খামসান লাম ইয়াতাহুন্না আহাদুন মিনাল আমবিয়াই ক্বাবলি। নবীজি বলেন আমাকে এমন 5টি বিষয় প্রদান করা হয়েছে যা আমার পূর্বে অন্য কোন নবীকে দেয়া হয় নাই। নবীজি বলেন আমাকে এমন 5টা বিষয় দেয়া হয়েছে যা আমার পূর্বে অন্য কোন নবীকে দেয়া হয় না। 1 নাম্বার নুসিরতু বিররুবি মাসিরাতা শাহরিন। 1 নাম্বার হচ্ছে আমাকে এমন প্রভাব দিয়ে সাহায্য করা হয়েছে যা 1 মাসের দূরত্ব পর্যন্ত অনুভূত হয়। অর্থাৎ নবীজিকে এমন রূপ আল্লাহ দিয়েছেন যার বাংলা হচ্ছে প্রভাব।
অর্থাৎ কাফেররা 1 মাসের দূরের পথ থেকে নবীজির কথা শুনলে মনের মধ্যে ভয় লাগতো। উলামায়ে কেরাম যারা নবীর ওয়ারিস তাদেরকেও আল্লাহ তাআলা সামান্য একটু রূপ দিয়েছেন। যেমন যারা আলেমদেরকে ভালোবাসে, আলেমদেরকে দেখলে সিগারেট খাইলে লুকিয়ে ফেলে, এটা হলো প্রভাব, সামান্য। কিন্তু নবীজিটা কেমন? নবীজিকে এমন প্রভাব দিয়ে আল্লাহ সাহায্য করেছেন যা 1 মাসের দূর থেকে কাফেরেরা অনুভব করত। 1 মাসের দূর থেকে, 1 মাসের দূরের পথ থেকে। 1 2 নাম্বার, ওয়াজুইলাত লিয়াল আরদু মাসজিদান ওয়া তাহুরান ওয়া আইয়ুমা রাজুলিন মিন উম্মতি আদরাকাতহুস সালাতু ফাল্লিসাল্লি। নবীজি বলেন, সমস্ত জমিন আমার জন্য নামাজ আদায়ের জায়গা বানিয়ে দেয়া হয়েছে এবং পবিত্রতা অর্জনের উপায় করে দেয়া হয়েছে। কাজেই আমার উম্মতের যে কেউ যেখানে নামাজের ওয়াক্ত হয় সেখানেই যেন নামাজ আদায় করে নেয়। পূর্ববর্তী উম্মতের জন্য এটা ছিল না, নবীর জন্য, নবীর উম্মতের জন্য আল্লাহ তাআলা এটা দিয়েছেন যে এক জায়গায় নামাজ না, এক জায়গায় যদি নামাজ পড়া লাগতো তাহলে ঢাকা গেলে বাইতুল মুকাররমে নামাজ পড়তে পারতেন না, আবার চাঁদপুরে সেই পড়া লাগতো। 2 নাম্বার। 3 নাম্বার হচ্ছে ও উহিল্লাত লিয়াল গানাইমু, আমার জন্য গনিমতের মাল হালাল করা হয়েছে। 4 নাম্বার, ওয়া কানান নাবিয়্যু ইউবআসু ইলা কওমিহি খাসসাতান ওয়া বুইসতু ইলান নাসি কাফফাতান। নবীজি বলেন, পূর্ববর্তী নবী অন্যান্য নবী বিশেষ গোত্রের প্রতি প্রেরিত হতেন, আর আমাকে বিশ্বের সবার জন্য প্রেরণ করা। 5 নাম্বার হচ্ছে ওয়া উতিতুস শাফাআ, আমাকে সার্বজনীন সুপারিশের অধিকার প্রদান করা হয়েছে। এই নবীর অনুসরণ করতে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরানের 31 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গাফুরুর রহিম। নবী আপনি জানায়া দেন, তোমরা যদি আল্লাহকে ভালোবাসো তাহলে আমার অনুসরণ করো, তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন এবং তোমাদের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। নিশ্চয়ই আল্লাহ তাআলা, আর আল্লাহ তাআলা অতি ক্ষমাশীল, পরম দয়ালু। রাসূলের আনুগত্য করলে আল্লাহর আনুগত্য করা হবে। যেমন অন্যত্র আল্লাহ পাক বলেছেন, মান ইউতি'ইর রাসূলা ফাকাদ আতাআল্লাহ, যে ব্যক্তি রাসূলের আনুগত্য করলো সে অবশ্যই আল্লাহর আনুগত্য করলো। অন্য আয়াতে আল্লাহ বলেন, ওয়া মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল তোমাদেরকে যা প্রদান করেন সেগুলো তোমরা গ্রহণ করে নাও, যা থেকে তোমাদেরকে নিষেধ করেন সেগুলো তোমরা বর্জন করো, পরিহার করো। মুহতারাম হাজিরিন, অন্যত্র আল্লাহ পাক বলেন, কুল আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল, তোমরা আল্লাহর আনুগত্য করো এবং রসুলের আনুগত্য করো। রসুলের আনুগত্যের মধ্যে আল্লাহর আনুগত্য নিহিত আছে। কারণ হচ্ছে নবীজি যেই কথাগুলো বলেছেন ইসলামের নামে, কোরআনের নামে নিজের মন থেকে বানায়া এই কথাগুলো বলেন নাই। মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। নবী নিজের মন থেকে বানিয়ে কোরআনের নামে কোনো কথা বলেন নাই, ইসলামের নামে কোনো কথা বলেন নাই। নবী যা বলেছেন আল্লাহর পক্ষ থেকে ওহী। নবী নামাজের কথা বলেছেন, নামাজ তো নবীর না, আল্লাহর পক্ষ থেকে বলেছেন। রোজার কথা বলেছেন, হজের কথা বলেছেন, যাকাতের কথা বলেছেন, নিজের থেকে বলেন নাই, এটি আল্লাহর পক্ষ থেকে বলেছেন। মুহতারাম হাজিরিন, এই জন্য রসুলের আনুগত্য করলে আল্লাহর আনুগত্য করা হবে। রসুলকে মহব্বত করা ইমানের অংশ। এবার আমরা জানবো রসুলকে কতটুকু ভালোবাসতে হবে, কি পরিমাণ মহব্বত করতে হবে। সহিহ বুখারীর যে হাদিসটা খুতবাতে পাঠ করেছি 15 নম্বর হাদিস, আন আনাস রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, তোমাদের মধ্যে কেউ ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ইমানদার হতে পারবে না যে পর্যন্ত আমি তার নিকট, তার পিতামাতার, সন্তান সন্ততি
এবং অন্যান্য সকল মানুষ হতে অধিক ভালোবাসার পাত্র না হব। উমর রাদিয়াল্লাহুর ব্যাপারে একটা হাদিস সহিহ বুখারীর 6632 নম্বর হাদিস। উমর রাদিয়াল্লাহুর ব্যাপারে এই হাদিসটা শুনলে আরো এই বিষয়টা খোলাসা হবে, পরিষ্কার হবে। অবি قال حدثنا يحيى بن سليمان قال حدثني ابن وهب قال اخبرني حيوة قال حدثني ابو عقيل زهر بن معبد انه سمع جده عبد الله بن هشام رضي الله عنه قال হযরত আব্দুল্লাহ ইবনে হিশাম রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন কুন্না মান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা একবার নবীজির সঙ্গে ছিলাম। আব্দুল্লাহ ইবনে হিশাম সাহাবী, তিনি বলেন আমরা একবার নবীজির সঙ্গে ছিলাম। আমি একা ছিলাম না নবীজির সাথে, আমি ছিলাম, উমর ছিল, আর অন্যান্য সাহাবী। এমন সময় নবীজি কি করলেন? ওহুয়া আখিযুম বিয়াদি উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, এমন সময় নবীজি উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর হাত ধরেছিলেন। ফাকাল লাহু উমর ইয়া রাসূলুল্লাহ, তখন উমর রাদিয়াল্লাহু আনহু নবীজিকে বললেন লা আনতা আহাব্বু ইলাইকা মিন কুল্লি শাইইন ইল্লা মিন নাফসি, লা আনতা আহাব্বু ইলাইয়া মিন কুল্লি শাইইন ইল্লা মিন নাফসি। নবীজি উমর রাদিয়াল্লাহু আনহুর হাত ধরার সঙ্গে সঙ্গে মহব্বত বেড়ে গেছে। তিনি তখন বললেন, হে আল্লাহর রাসূল, আমার জীবন ছাড়া সব কিছুর চাইতে আপনারে বেশি মহব্বত করি। ফাকাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি হাত্তা আকুনা আহাব্বা ইলাইকা মিন নাফসিকা। উমর, না, সেই সত্তার কসম যার হাতে আমি নবীর প্রাণ, আমি যেন তোমার কাছে তোমার জীবনের চাইতেও বেশি প্রিয় হই। নবীজি যখন এই কথা বললেন যে আমাকে তোমার জানের চাইতেও বেশি মহব্বত করতে হবে, যদি না করো তাহলে সত্যিকার ইমানদার হতে পারবে না। তো আগে উমর রাদিয়াল্লাহু আনহু বলেছেন সব কিছুর চাইতে বেশি মহব্বত করি, তবে আমার আত্মা বা জীবন ব্যতীত। নবীজি যখন এই কথা বললেন যে জীবনের চাইতেও বেশি মহব্বত আমি নবীকে করতে হবে, তখন উমর রাদিয়াল্লাহু আনহু তৎক্ষণাৎ বললেন ফাকাল লাহু উমর ফাইন্নাহু আল আন ওয়াল্লাহি, তখন উমর রাদিয়াল্লাহু আনহু বললেন আল্লাহর কসম লা আনতা আহাব্বু ইলাইকা মিন নাফসি, নবী গো, এখন আপনি আমার কাছে আমার জানের চাইতেও বেশি প্রিয়। সাথে সাথে কথা পাল্টায় দিলেন, নবীর জন্য সর্বোচ্চ মহব্বতের কথা নবীর কাছে ব্যক্ত করে দিলেন। ফাকাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি তখন বললেন আল আন ইয়া উমর, হে উমর, এখন তুমি পরিপূর্ণ ইমানদার হয়েছো, এখন তুমি সত্যিকারের ইমানদার হয়েছো। মুহতারাম হাজিরিন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম কিভাবে মহব্বত করতেন, এটা তো উমর রাদিয়াল্লাহু আনহুর কথা শুনলাম। ইসলামের প্রথম জিহাদের নাম হচ্ছে বদরের জিহাদ, দ্বিতীয় হিজরিতে অনুষ্ঠিত হয়েছে। মুসলমানের সংখ্যা ছিল মুসলমানের সংখ্যা ছিল 313, কাফেরদের সংখ্যা ছিল 1000। নবীজি জিহাদ শুরু করার আগে আল্লাহ তাআলার কাছে দোয়া করতে লাগলেন যে এই সাহাবায়ে কেরাম, ইসলামের প্রথম জিহাদ, এই সাহাবায়ে কেরাম জিহাদ করতে গিয়ে যদি শাহাদাত বরণ করে যায়, শহীদ হয়ে যায়, তাহলে আমি কি করব? নবীজি পেরেশান ছিলেন, ইতস্তত করতেছিলেন। তখন এক সাহাবীর নাম হচ্ছে মিকদাদ ইবনে আসওয়াদ রাদিয়াল্লাহু আনহু, সহিহ বুখারীর 3952 নম্বর হাদিস। ওয়াবিহি ক্বালা হাদাসানা ইসরাঈল قال حدثنا مخارق عن طارق بن شهاب وبه قال حدثنا أبو نعيم قال حدثنا إسرائيل عن مخارق عن طارق بن شهاب قال سمعت ابن مسعود رضي الله عنه يقول, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন শাহিদতু মিনাল মিকদাদ ইবনিল আসওয়াদি মাশহাদান লা আন আকুনা সাহিবাহু আহাব্বু ইলাইয়া মিম্মা উদিলা বিহি, যে আমি, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, ওই বদরের যুদ্ধের আগে মিকদাদ ইবনে আসওয়াদ নবীজির সঙ্গে যে কথাগুলো বলেছেন, এই কথাগুলো যদি মিকদাদের সঙ্গে না হয়ে আমার সঙ্গে হতো, তাহলে এই বিষয়টা পৃথিবীর সব সম্পদের চাইতে আমার নিকট অধিক প্রিয় হয়ে যাইত। মিকদাদ ইবনে আসওয়াদ নবীজির কাছে আসলেন, আতান নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হুয়া ইয়াদউ আলাল মুশরিকিন। নবীজির কাছে মিকদাদ ইবনে আসওয়াদ এমন সময় আসলেন, নবীজি তখন মুশরিকদের বিরুদ্ধে আল্লাহর কাছে দোয়া করতেছিলেন। নবীজির মনের অবস্থা বুঝতে পেরে মিকদাদ ইবনে আসওয়াদ রাদিয়াল্লাহু আনহু নবীজিকে সান্ত্বনা দেওয়ার জন্য বললেন, নবীজিকে উৎসাহ দিলেন
ফাকালা লা নাকুলু কামা কালা কওমু মূসা ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা। মিকদাদ ইবনে আসওয়াদ বললেন, মূসা আলাইহিস সালামের কওম যেমন বলেছিল তুমি আর তোমার রব যাও এবং যুদ্ধ করো, আমরা মূসা আলাইহিস সালাম উম্মতের মতো এই কথা বলবো না। যে মূসা আলাইহিস সালাম এর উম্মতেরা মূসা আলাইহিস সালামকে বলেছিল আপনি আর আপনার আল্লাহ গিয়ে যুদ্ধ করেন, আমরা যাব না, আমরা এমন কথা বলবো না। বরং ওয়ালাকিন্না নুকাতিলু আন ইয়ামিনিকা ওয়া আন শিমালিকা ওয়া বাইনা ইয়াদাইকা ওয়া খালফাকা, বরং আমরা আপনার ডানে বামে সামনে পিছনে সর্বদিক থেকে জিহাদ করে যাব। কোন সুবহানাল্লাহ। ফারাআইতুন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশরাকা ওয়াজহুহু ওয়া সাররাহু। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, মিকদাদের এই কথা শোনার পরে নবীজির চেহারা মোবারক উজ্জ্বল হয়ে গেল, আর নবীজি তার কথার কারণে অত্যন্ত আনন্দিত হলেন। একজন মানুষের কথায়, সাহাবীর কথায় নবীজি খুশি হয়ে গেলেন। কত বড় একটা আমল, নবীজির চেহারা উজ্জ্বল হয়ে গেল। তিনি ছিলেন মক্কার সাহাবী মিকদাদ ইবনে আসওয়াদ, মুহাজির। মক্কার সাহাবীদেরকে মুহাজির বলা হয়, মদিনার সাহাবীদেরকে আনসার বলা হয়। যুদ্ধ হবে মদিনায়, যেখানে যুদ্ধ হবে সেখানের মানুষের সহযোগিতা বেশি দরকার। আপনার বাড়ির কাছে যদি কোনো কাজ অনুষ্ঠিত হয় সেখানে আপনার সহযোগিতা বেশি দরকার। সেখানে রাজেন্দ্রপুর গাজীপুর চৌরাস্তার মানুষের ভূমিকা তেমন কার্যকর হবে না। আপনার কাছে যে আপনি যেখানে আছেন সেখানে একটা অনুষ্ঠান যদি হয় আপনার সহযোগিতা লাগবে। নবীজি মিকদাদ ইবনে আসওয়াদের কথা শুনে আনন্দিত হলেন, কিন্তু নবীজি অপেক্ষায় ছিলেন মদিনার সাহাবী যারা আনসারদের পক্ষ থেকে। এখনো তো কিছুই বলা হয় নাই, আনসাররা তো এখনো কিছু বলে নাই। নবীজির মনের অবস্থা বুঝতে পেরে, নবীজির মনোভাব বুঝতে পেরে মদিনার একজন সাহাবী, আনসার সাহাবী, তিনি আনসারদের নেতা, সাধারণ সাহাবী নন, আনসারদের নেতা সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু আনহু দাঁড়ায় গেলেন। দাঁড়ায় বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনার প্রতি ঈমান এনেছি এবং এই কথার সাক্ষ্য দিয়েছি যে আপনি যা বলেন সবই হক এবং সত্য, আর আমরা আপনার সর্বাবস্থায় আনুগত্য করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। সুতরাং আল্লাহর পক্ষ থেকে আপনি যে নির্দেশ প্রাপ্ত হয়েছেন তা আপনি সম্পাদন করুন। আল্লাহ জিহাদের কথা বললেন, আপনি জিহাদ করেন। আমরা আপনার কে সহযোগিতা করার জন্য, সর্বোচ্চ সহযোগিতা করার জন্য প্রস্তুত আছি। সেই সত্তার কসম যিনি আপনাকে সত্য দিন সহ প্রেরণ করেছেন, আপনি যদি এখন আমাদেরকে এই নির্দেশ দেন গভীর সাগরের মধ্যে, গভীর সমুদ্রে ঝাঁপ দেওয়ার জন্য, আমরা কথা দিচ্ছি আমরা এখনই সাগরের মধ্যে লাফিয়ে পড়তে দ্বিধাবোধ করব না। আমাদের একজন লোকও পিছপা হবে না। আমরা শত্রুর বিরুদ্ধে লড়াইকে অপছন্দ করি না। আমরা শত্রুর বিরুদ্ধে লড়াই পরীক্ষিত সৈনিক। আমাদের বিশ্বাস আল্লাহ তাআলা আমাদের মাধ্যমে আপনাকে এমন জিনিস প্রত্যক্ষ করাবেন যা দেখে আপনার নয়ন জুড়িয়ে যাবে। সুতরাং আপনি আমাদেরকে আল্লাহর নামে যেখানে খুশি সেখানে নিয়ে চলুন। আনসার নেতা, মদিনার সাহাবী, তিনি বললেন। তখন নবীজির আগ্রহ আরো বেড়ে গেছে, মনোবল আরো বেড়ে গেছে। আগে বললেন মক্কার সাহাবী, মুহাজির সাহাবী, এরপরে আনসার নেতা সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু আনহু দাঁড়িয়ে এই কথাগুলো বলেন। মুহতারাম হাজিরিন, সহিহ বুখারী 4064 নম্বর হাদিস হবে, قال حدثنا ابو معمر قال حدثنا عبد الوارث قال حدثنا عبد العزيز عن انس رضي الله عنه قال, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, লাম্মা কানা ইয়াউমা উহুদিন, উহুদের যুদ্ধের দিন, উহুদের যুদ্ধ বদরের যুদ্ধের 1 বছর পর অনুষ্ঠিত হয়েছিল। বদরের যুদ্ধ অনুষ্ঠিত হয়েছে 2য় হিজরিতে, উহুদের যুদ্ধ অনুষ্ঠিত হয় 3য় হিজরিতে। আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, উহুদের যুদ্ধের দিন ইন হাজামান নাসু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লোকেরা নবীজিকে ছেড়ে যেতে লাগলেও একজন সাহাবী তিনি নবীজিকে ছেড়ে যান না। সেই সাহাবীর নাম হচ্ছে আবু তলহা রাদিয়াল্লাহু আনহু। ও আবু তলহাতা বাইনা ইয়াদাইন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুজাউবিবুন আলাইহি বিহাজাফাতিন লাহু। উহুদের যুদ্ধে লোকেরা নবীজিকে ছেড়ে যেতে লাগলেও আবু তলহা নবীজিকে ছেড়ে যান না। লোকেরা ছেড়ে যায় কেন?
উহুদের যুদ্ধে প্রাথমিক অবস্থায় মুসলমানদেরকে আল্লাহ বিজয় দান করেছিলেন, কিন্তু পরে একটি ভুলের কারণে পরাজয় বরণ করতে হয়। নবীজির এই সাহাবী অন্যান্য মানুষ নবীজিকে ছেড়ে যেতে লাগলেও আবু তালহা রাদিয়াল্লাহু আনহু ঢাল হাতে নিয়ে নবীজিকে আড়াল করে দাঁড়িয়ে রইলেন। ওয়াকানা আবু তালহা রাজুলান রামিয়ান, আবু তালহা রাদিয়াল্লাহু আনহু ছিলেন সুদক্ষ তীরন্দাজ। শাদীদান নাজঈ, ধনুক খুব জোরে টেনে তীর ছুঁড়তে পারতেন। কাসারা ইয়াউমা ইদিন কাউসাইনি আও সালাসান, উহুদের যুদ্ধের দিন তিনি তীর মারতে মারতে 2টি অথবা 3টি ধনুক ভেঙে ফেলেছিলেন, এমন সুদক্ষ তীরন্দাজ। ওয়াকানার রাজুলু ইয়ামুরু মাহু বিজাহবাতিন মিনান নাবলি ফায়াকুলু সুরহা বিআলি আবি তালহাতা, যখন তখন উহুদের যুদ্ধের দিন যে কেউ নবীজির সম্মুখ দিয়ে ভরা তীর দানি নিয়ে অতিক্রম করত, আবু তালহা তাকেই বলতেন তীরগুলো খুলে আবু তালহার জন্য রেখে যাও। বর্ণনাকারী সাহাবী বলেন, ক্বালা ওয়া ইউশরিফুন নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ানজুরু ইলাল কওমি, নবীজি যখন মাথা উঁচু করে শত্রুর দিকে তাকাতেন, শত্রুদের দিকে তাকাতেন, নবীজিকে তো আড়াল করে রাখলেন আবু তালহা রাদিয়াল্লাহু আনহু। নবীজি এবার দেখার জন্য যখন মাথা উঁচু করতেন, ফায়াকুলু আবু তালহা, তখন আবু তালহা বলতেন বি আবি আনতা ওয়া উম্মি, আপনার জন্য আমার মাতা পিতা কুরবান হোক। লা তুশরিফ ইউসিবুকা সাহমুন মিন সিহামিল কওমি, আপনার মাথা উঁচু করবেন না, তাহলে শত্রুদের নিক্ষিপ্ত তীরগুলো থেকে কোনো একটি তীর আপনার শরীরের মধ্যে লেগে যেতে পারে। নাহরি দুনা নাহরিক, নবী গো আপনার বক্ষের পরিবর্তে রয়েছে আমার বক্ষ, অর্থাৎ আপনার জন্য আমার জীবন কুরবান, আপনাকে আমি আড়াল করে রাখলাম, যত তীর আসবে আমার শরীরের মধ্যে লাগাবো, একটা তীর আপনার শরীর মোবারকের মধ্যে লাগতে দেব না। আল্লাহু আকবার বলে। এত মহব্বত করতেন সাহাবায়ে কেরাম। মোহতারাম হাজিরিন, একটা হাদিস সহিহ বুখারী 3982 নম্বর হাদিস। অবি قال حدثنا عبد الله بن محمد قال حدثنا معاوية بن عمرو قال حدثنا ابو اسحاق عن حميد قال سمعت انس رضي الله عنه يقول, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন উসিবা হারিসাতু ইয়াউমা বাদরিন ওয়া হুয়া গোলাম, একজন সাহাবীর নাম ছিল হারিসা, তিনি বদরের যুদ্ধে এসে শহীদ হয়ে গেলেন। বদরের যুদ্ধে এসে শাহাদাত বরণ করলেন। সাহাবীর নাম হচ্ছে হারিসা রাদিয়াল্লাহু আনহু। তিনি নওজোয়ান ছিলেন, যুবক ছিলেন। হারিসা রাদিয়াল্লাহু আনহু একজন নওজোয়ান লোক ছিলেন। বদরের যুদ্ধে শাহাদাত বরণ করার পর ফাজাআত উম্মুহু ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার আম্মা নবীজির কাছে আসলেন, তার মা জীবিত আছে। তার আম্মা এসে বললেন, ফাকালাত, তার মা এসে নবীজিকে বলতে লাগলেন তার ছেলে যে শহীদ হয়ে গেছে। ফাকালাত ইয়া রাসূলুল্লাহ, ইয়া আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কাদ আরাফতা মানজিলাতা হারিসাতা মিন্নি, হারিসা আমার কত আদরের ছিল আপনি তা কাদ আরাফতা, আপনি তা অবশ্যই জানেন। হারিসা আমার কলিজার টুকরা, কত মহব্বতের কত আদরের ছিল, কাদ আরাফতা, আপনি তা অবশ্যই জানেন। ফাইয়াকু ফিল জান্নাতি আসবিরু ওয়া আহতাসিবু, বলুন হারিসা যদি জান্নাতি হয় তাহলে আমি আল্লাহর নিকট ধৈর্য ধারণ করব এবং সবের আশা পোষণ করব। ওয়া ইন তাকুল উখরা তারা মা আসনাউ, আর যদি জান্নাতি না হয় তাহলে আপনি তো দেখতেই পাচ্ছেন আমি তার জন্য কি করছি, অর্থাৎ সর্বদা শোকার্ত এবং তার জন্য ক্রন্দনরত। নবীজি হারিসার মায়ের এই কথাগুলো শোনার পরে নবীজি বললেন ফাকালা ওয়াই হাকি আও হাবিলাত, নবীজি বললেন আফসোস তোমার কি হলো, আও জান্নাতুন ওয়াহিদাতুন, হিয়া জান্নাত কি একটি, ইন্নাহা জিনানুন কাসীরা, না না জান্নাত একটি না, জান্নাত অনেকগুলো। ওয়া ইন্নাহু ফি জান্নাতিল ফিরদাউসি, নিঃসন্দেহে হারিসা জান্নাতুল ফিরদাউসে অবস্থান করছে। সুবহানাল্লাহ কইবেন না? কষ্ট লাগতেছে আপনাদের? অনেক কষ্ট লাগতেছে। আমি কালকে শুয়েছি 2:45, 3টার পরে শুয়েছি, 3টার পরে ঘুম স্টার্ট দেওয়ার জন্য নিয়ত করছি আর কি।
তো আর আপনার যেমনি আওয়াজ দিতেছেন বোঝা যায় মনে হয় আজ 2 দিন যাবত রোজা লাগাতার। মোহতারাম হাজিরিন, আরেকটা হাদিস সহিহ বুখারীর 4099 নম্বর হাদিস, খন্দকের যুদ্ধ। খন্দকের যুদ্ধ মানে মদিনার চারপাশে কাল খনন করেছিলেন। কেন? সমস্ত কাফেরেরা ইহুদিরা ঐক্যবদ্ধ হয়ে মুসলমানদেরকে নিশ্চিহ্ন করার ষড়যন্ত্র করেছিল। কাফেরেরা একসাথে জমা হয়েছিল 10,000। কয় হাজার? 10,000। আর মুসলমানদের সংখ্যা ছিল মাত্র 3,000। মাত্র কয় হাজার? একদিকে 10 আরেকদিকে কত? 3। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে নিয়ে পরামর্শ করতে বসলেন। সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু পরামর্শ দিলেন এবং এই পরামর্শটা নবীর কাছে ভালো লাগছে। সুবহানাল্লাহ। এই পরামর্শ যে খোলা ময়দানে গিয়ে তাদের সঙ্গে আমাদের জিহাদ করা উচিত হবে না, সমীচীন মনে করি না, বরং আমরা মদিনার চারপাশে কাল খনন করি, তাহলে কাল অতিক্রম করে আসতে পারবে না, সরাসরি যুদ্ধ করতে। এটা একটা কৌশল। এক বর্ণনায় আসছে নবীজি 10 জন সাহাবীকে 10 গজ কাল খননের দায়িত্ব দিলেন। আরেক বর্ণনায় আসছে 10 জনকে 40 গজ কাল খননের দায়িত্ব দিলেন। কাল খনন শুরু হয়ে গেছে। মোহতারাম হাজিরিন, তো কাল খনন মাটি কাটার কাজ কত কষ্টের। মানুষ যদি কোনো কষ্ট লাগে তখন কয় মাটি কাটার মতো কষ্ট হইতেছে। সাহাবায়ে কেরাম যখন এভাবে খন্দকের যুদ্ধে মাটি কাটার কাজ, কষ্টের কাজ করতেছিল, তখন নবীজি তাদের কাছে গেলেন। সহিহ বুখারী 4099 নম্বর হাদিস। অবি ক্বালা হাদাসানা আব্দুল্লাহ ইবনে মুহাম্মাদিন ক্বালা হাদাসানা মুআবিয়া ইবনে আমরিন ক্বালা হাদাসানা আবু ইসহাক আন হুমায়দিন ক্বাল সামিআতু আনাস রাদিয়াল্লাহু আনহু ইয়াকুল। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, খারাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলাল খান্দাকি। একবার নবীজি বের হয়ে পরিখা খননের স্থানে উপস্থিত হলেন। সাহাবীরা যেখানে কাল খনন করতে সেখানে নবীজিকে দাঁড়াইছেন। নবীজির কাছে গিয়ে সাহাবায়ে কেরাম দাঁড়াইলে নবীজির চেহারা দেখলে সাহাবায়ে কেরামের আগ্রহ কমবে না আরো বাড়বে। নবীজির এত সুন্দর চেহারা মোবারক আল্লাহ দিয়েছিলেন, ক্ষুধার্ত মানুষ নবীজির চেহারা দেখলে ক্ষুধা নিবারণ হয়ে যাইত। জোরে কোন সুবহানাল্লাহ। চাঁদ তুমি কি পেয়েছিলে নবীর মুখের আলো, তাই তো তোমার আলো আমার লাগে এত ভালো, লাগে এত ভালো। মদিনাওয়ালা কামলিওয়ালা আমার ধ্যানের ছবি, যার উসিলায় এই পৃথিবীর সৃষ্টি হয়েছে সবই। খোদার পেয়ারা সব সৃষ্টির মূল, এ জগতে নেই তার কোনো সমতুল। তার কাছে তুচ্ছ যে এই ধরাদম, নাও নবী দূর থেকে হাজার সালাম। এ পাপীর নাজাত নবীর শাফায়াত, এ পাপীর নাজাত নবীর শাফায়াত। আমি তার করুণা ভিখারি, মদিনাওয়ালা কামলিওয়ালা আমার ধ্যানের ছবি। তাও আলহামদুলিল্লাহ কইবেন না? জোরে বলেন। নবীজি পরীক্ষা কোন স্থানে উপস্থিত হলেন। ফাইদাল মুহাজিরুনা ওয়াল আনসারু ইয়াহফিরুনা ফি গাদাতিন বারিদাতিন। তখন মুহাজির এবং আনসার সাহাবীরা খুব ভোরে তীব্র শীতের মধ্যে পরীক্ষা খনন করছিলেন। ফালাম ইয়াকুল লাহুম আবিদুন ইয়ামালুনা যালিকা লাহুম। সাহাবীদের কোনো গোলাম ছিল না, তাদের কোনো কৃতদাস ছিল না, গোলাম ছিল না, কাজের লোক ছিল না যে তাদেরকে দিয়ে নিজেদের কাজটা করাবে। ফালাম্মা রাআ মা বিহিম মিনান নাসাবি ওয়াল জুই। জু মানে ক্ষুধা। সূরা কুরাইশের মধ্যে আছে না, আল্লাযী আত'আমাহুম মিন জু। ফালাম্মা রাআ মা বিহিম মিনান নাসাবি ওয়াল জু। নবীজি যখন সাহাবীদের কষ্ট দেখলেন এবং তাদের ক্ষুধা দেখলেন, তখন নবীজি বললেন কলা, নবীজি বললেন আল্লাহুম্মা ইন্নাল আইশা। নবীজি যখন এই কথাগুলো বললেন,
দোয়া করলেন তাদের জন্য। ফাকালু মুজিবিনা লাহু, সাহাবায়ে কেরামের উত্তরে বললেন, নাহনুল্লাযীনা বায়াউ মুহাম্মাদান আলাল জিহাদি মা বাকিনা আবাদান, আমরা সেসব লোক যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে বায়াত গ্রহণ করেছি এই মর্মে, যতদিন পর্যন্ত জীবিত থাকব ততদিন পর্যন্ত আমরা জিহাদ করব। যতদিন জীবন আছে ততদিন পর্যন্ত আমরা জিহাদ করব, এই মর্মে আমরা বায়াত গ্রহণ করেছি। মুহতারাম হাজিরিন, মুসাইলামাতুল কাজ্জাব নবীজির জামানায় মিথ্যা নবীর দাবি করলো। নবীজি তার কাছে দাওয়াত নামা দিয়ে পাঠাইলেন, তার কাছে দাওয়াত দিয়ে পাঠাইলেন। এক সাহাবীকে পাঠাইলেন, সাহাবীর নাম হচ্ছে হাবিব রাদিয়াল্লাহু আনহু, তার মায়ের নাম হচ্ছে উম্মে আম্মারা রাদিয়াল্লাহু আনহা। নবীজি হাবিব রাদিয়াল্লাহু আনহুকে বলে দিলেন, তুমি মুসাইলামা কাজ্জাব এই বন্ডকে গিয়ে বলবে, তুমি যদি তওবা করো তাহলে তোমাকে কিছু বলা হবে না। হাবিব রাদিয়াল্লাহু আনহু নবীর পক্ষ থেকে দাওয়াত নামা নিয়ে নবীর কথাগুলো মুসাইলামা কাজ্জাবকে শোনায় দিল যে নবীজি বলেছেন তুমি তওবা করলে তোমার কিছু বলা হবে না। মুসাইলামা কাজ্জাব সে বলতেছে, আতাশহাদু আন্নী রাসূলুল্লাহ, তুমি কি সাক্ষ্য দিতে আসছো যে আমি আল্লাহর রাসূল? মানে যেগুলো ইসলামের বিরোধিতা করে, যেগুলো ভণ্ডামি করে, এগুলোর মধ্যে কি বিনয় থাকে না অহংকার থাকে, বেয়াদবি থাকে? আতাশহাদু আন্নী রাসূলুল্লাহ, তুমি কি সাক্ষ্য দিতে আসছো আমি আল্লাহর রাসূল? সাহাবী বললেন, বাল আশহাদু আন্না মুহাম্মাদার রাসূল, না, বরং আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। মুসাইলামা কাজ্জাব বলল, এখন কিন্তু তুমি আমার কাছে আসো, আমাকে যদি নবী হওয়ার সাক্ষ্য না দাও, আমারে যদি নবী এই মুহূর্তে না মানো, দেখুন হ্যাঁ তার কাছে পাঠাইছি কেন, আর সে কি বলে, সে উল্টা বলে, তাহলে তোমাকে কঠিন শাস্তি পেতে হবে। সাহাবী বললেন, যা ইচ্ছে তাই করো। তার হুমকি সে বাস্তবায়ন করলো, এক হাত কেটে দিল। আবার তাকে বলল যে আবার নবুয়তের সাক্ষ্য দেও। মুসাইলামা কাজ্জাব বন্ড। সাহাবী অস্বীকার করলেন, আরেক হাত কেটে দেয়া হলো। আবার প্রস্তাব দিলেন, আবার অস্বীকার করলেন। আরেক পা কেটে দিলেন, আবার প্রস্তাব দিল তার নবুয়তের সাক্ষ্য দিতে। সাহাবী অস্বীকার করলেন, আরেক পা কেটে দেয়া হলো। আবার প্রস্তাব দেয়া হলো, আবার অস্বীকার করলেন। দুই হাত কাটা, দুই পা কাটা। এবার বাঘ যন্ত্র জিহ্বাটিও কেটে দেয়া হলো, এখন আর কথা বলতে পারেন না। আবারও প্রস্তাব দেয়া হলো যে আবার নবুয়তের সাক্ষ্য দাও। সাহাবী কথা বলতে পারে না, জিহ্বা কেটে ফেলে দেয়া হয়েছে। মাথা নেড়ে না সূচক শব্দ উচ্চারণ করে বুঝাইয়া দিলেন, ইশারায় বুঝাইয়া দিলেন যে তুই ভণ্ড শয়তান, তোর নবুয়তের সাক্ষ্য দেওয়ার জন্য আসি নাই। আল্লাহু আকবার বলে। এরপরে অবশিষ্ট যে দেহটা ছিল, হাত কাটা, পা কাটা, জিহ্বা কাটা, অবশিষ্ট দেহটা কষাইয়ের মতো টুকরা টুকরা করে নির্মমভাবে শহীদ করে দেওয়া হয়েছে। তার মা জীবিত আছে এখনো। মায়ের কাছে যখন এই সংবাদ পৌঁছত তখন মায়ের কি অবস্থা হবে? এখন বর্তমানে বাস্তবতায় দেখেন, ছেলেকে যদি মাদ্রাসার শিক্ষক একটু শাসন করে, মা বাপ আরো মানুষ নিয়ে হুজুরের পিঠে চলে আসে মাদ্রাসায় গিয়া। এরকম ঘটনা অহরহ বাংলাদেশে ঘটতেছে। এই ঢাকা মাদ্রাসায় পড়ে না সাভার মাদ্রাসায় পড়ে, ওই নোয়াখালী না কোন জায়গা থেকে আসছে ছাত্ররা শাসন করার কারণে সবাই আইসা শিক্ষকরে পিটাইছে। আর এই সাহাবীকে নৃশংসভাবে এভাবে নির্মমভাবে শহীদ করা হয়েছে। তার মায়ের কাছে যখন এই খবরটা গেছে, তার মা চিৎকার করলেন না, কাঁদলেন না, শুধুমাত্র চরম বিষাদে মুখটা বিবর্ণ হয়ে গেছে। কেমন নির্বাক কণ্ঠে বললেন, লিহাযাল ইয়াউমি আরদাতুহু। তার মা বললেন, এই দিনটা দেখার জন্যই আমি তারে বুকের দুধ পান করিয়েছিলাম। কিছুই কইবেন না, সুবহানাল্লাহ কইবেন না। কত আশ্চর্যজনক কথা, তাও বুঝেন না? এই দিনটা দেখার জন্যই আমি তাকে বুকের দুধ পান করেছি। এমন মা আজকে আছে? সারা বিশ্বে চ্যালেঞ্জ কয়জন আছে? একজনও। এই দিনটা দেখার জন্যই তারে দুধ পান করিয়েছিল। মুহতারাম হাজিরিন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের সময় অত্যাসন্ন হলে নবীজি বেলাল রাদিয়াল্লাহু আনহুকে বললেন, বেলাল যাও সকলকে ডেকে একত্রিত করো। বেলাল রাদিয়াল্লাহু আনহু তাই করলেন। আনসার আর মুহাজির
সাহাবীদের সকলেই একত্রিত হলে নবীজি এসে প্রথমে তাদেরকে 2 রাকাত নামাজ পড়ালেন, সাহাবীদেরকে 2 রাকাত নামাজ পড়ালেন। অতঃপর মসজিদে নববীর মিম্বরে বসে উপস্থিত মুসলিম জনতার উদ্দেশ্যে ভাষণ দিতে শুরু করলেন। আল্লাহ তাআলার হামদ এবং তারিফ বর্ণনা করার পর তিনি অত্যন্ত জ্ঞানগর্ভ আলোচনা করেন। তার উন্নত বর্ণনা শৈলী এবং ভাষার উৎকর্ষ দেখে উপস্থিত সাহাবায়ে কেরাম অত্যন্ত প্রভাবান্বিত হলেন। ভাষণের এক পর্যায়ে নবীজি উপস্থিত জনতাকে সম্বোধন করে বললেন, হে মুসলমানগণ, আমি তোমাদের নবী ছিলাম, সঙ্গত কারণে আমি তোমাদেরকে সৎ উপদেশ দানকারী ছিলাম। তাই আমি আমার এই জীবনে যদি কারো প্রতি কোনো জুলুম করে থাকি অথবা কারো প্রতি কোনো বাড়াবাড়ি করে থাকি, তবে তাকে নির্দেশ দিচ্ছি সে যেন কিয়ামতের দিন আসার আগে এক্ষুনি উঠে সে আমার কাছ থেকে আর বদলা বা প্রতিশোধ গ্রহণ করে নেয়। নবীজির এই ঘোষণার পরে মজলিসের কোথাও কেউ দাঁড়ায় নাই। কাউকে দাঁড়াতে না দেখে নবীজি এই ঘোষণাটিকে 2-3 বার পুনরাবৃত্তি করলেন। 2-3 বার বলার পরে একজন সাহাবী দাঁড়াইলেন, সাহাবীর নাম হচ্ছে আক্কাস ইবনে মুহসিন রাদিয়াল্লাহু আনহু। তিনি দাঁড়ায় নবীজির কাছে গেলেন, কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, অত্যন্ত সবিনয় আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য আমার মাতা পিতা কুরবান হোক। আপনি যদি এই নির্দেশপূর্ণ ঘোষণাটিকে বারবার পূর্ণ ব্যক্ত না করতেন তবে আজ আমি কিছুতেই দাঁড়াতাম না। একবার আমি আপনার সঙ্গে জিহাদের সফরে ছিলাম, জিহাদের সফরে থাকা অবস্থায় পথ চলার সময় হঠাৎ আমার আরোহণটি, আমার উট আপনার আরোহণের বরাবর হয়ে গিয়েছিল। তখন আপনাকে আগে যেতে দেওয়ার উদ্দেশ্যে আমি আমার আরোহণ থেকে নেমে পড়েছিলাম। তখন আপনি আপনার ওই বিশেষ চাবকটি উত্তোলন করেছিলেন, যা উটকে হাঁকানোর জন্য উত্তোলন করা হয়। জানি না আপনি জেনে শুনে সম্পূর্ণ ইচ্ছাকৃতভাবে এই কাজটি করেছিলেন, জানি না আপনি কি এই কাজটি সম্পূর্ণ ইচ্ছাকৃত করেছিলেন, কিন্তু পরে তা অনিচ্ছাবশত আমার শরীরের মধ্যে লেগে যায়। তার এই অভিযোগ শুনে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, হে আক্কাস, আল্লাহর প্রেরিত রাসূল তোমাকে প্রহার বা আঘাত করার ইচ্ছা করাটা অত্যন্ত আশ্চর্যের ব্যাপার, এটা তো হতে পারে না। অতঃপর নবীজি বেলাল রাদিয়াল্লাহু আনহুকে বললেন, বেলাল, ফাতিমার কাছে গিয়ে বলো আমার সেই চাবুকটি দেওয়ার জন্য। বেলাল রাদিয়াল্লাহু আনহু এই কথা শোনার পরে হতভম্ব হয়ে গেলেন, মাথার মধ্যে যেন পাহাড় ভেঙে পড়ল। আজ কি তাহলে নবীজি সেই দিনের আঘাতের বদলা দিবেন, চাবুকটি নিজ হাতে তুলে নিয়ে আক্কাস রাদিয়াল্লাহু আনহুকে প্রতিশোধের সুযোগ দিবেন? এসব কথা ভাবতে ভাবতে মাথার মধ্যে হাত রেখে মসজিদ থেকে বের হচ্ছেন। ফাতিমা রাদিয়াল্লাহু আনহার দরজার কাছে গিয়ে করাঘাত করে চাবুকটি দেওয়ার জন্য অনুরোধ জানালেন। চাবুকের কথা শুনে ফাতিমা রাদিয়াল্লাহু আনহা আঁতকে উঠলেন। আচ্ছা, আজকে আব্বাজান চাবুক দিয়ে কি করবেন? বেলাল রাদিয়াল্লাহু আনহু বললেন, অমুক সাহাবীকে আঘাত করার বদলা দেবে। ফাতিমা রাদিয়াল্লাহু আনহা এই কথা শোনার পরে বললেন, কে সেই ব্যক্তি যে স্বয়ং রাসূলের কাছ থেকে প্রতিশোধ গ্রহণ করতে দ্বিধাবোধ করছে না, উম্মত হয়ে নবীজিকে আঘাত করার দুঃসাহস দেখাচ্ছি? যা হোক, অবশেষে চাবুকটি দিয়ে দিলেন। বেলাল রাদিয়াল্লাহু আনহু চাবুকটি নিয়ে এসে নবীজির হাতে দিলেন। নবীজি এবার আক্কাস রাদিয়াল্লাহু আনহুর হাতে চাবুক দিয়ে বললেন, আক্কাস, এই যে চাবুক নাও, এবার তুমি প্রতিশোধ গ্রহণ করো, আমাকে আঘাত করো, তোমার বদলা নেও। এই দৃশ্য দেখে আবু বকর রাদিয়াল্লাহু আনহু এবং উমর রাদিয়াল্লাহু আনহু দাঁড়ায় গেলেন। দাঁড়িয়ে বলতে লাগলেন, হে আক্কাস, রাসূলের পরিবর্তে আমাদের শরীরে আঘাত করে তুমি বদলা গ্রহণ করো। নবীজি আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে বললেন, উমর রাদিয়াল্লাহু আনহুকে বললেন, আল্লাহ তোমাদের মর্যাদা বৃদ্ধি করে দিন, তোমরা বসে পড়ো। তাদেরকে নবীজি বসায় দিলেন। এবার আলী রাদিয়াল্লাহু আনহু দাঁড়িয়ে বলতে লাগলেন, হে আক্কাস, আমি আলী তো এখনো জীবিত আছি, তোর যদি প্রতিশোধ গ্রহণ করতে মন চায় রাসূলের পরিবর্তে আমার শরীরের মধ্যে আঘাত করে প্রতিশোধ গ্রহণ কর। তখন নবীজি বললেন, হে আলী, তোমার এই নেক নিয়তের দরুন আল্লাহ তোমার মর্যাদা বৃদ্ধি করে দিন। আলী রাদিয়াল্লাহু আনহুকে বসায়া দিলেন। এবার নবীজির আদরের নাতিদ্বয় হাসান হুসাইন দাঁড়াইলেন। দাঁড়ায় বলতেছেন, হে আক্কাস, আমরা নবীজির নাতি, নবীজি আমাদের নানা, আমাদেরকে আঘাত করলে নবীজির কাছ থেকে প্রতিশোধ গ্রহণ করা হয়ে যাবে। নবীজি বললেন, হে আমার চোখের পুতুলিরা, তোমরা বসে যাও।
নবীজি আবার আক্কাসকে বলতে লাগলেন, হে আক্কাস, বদলা যদি নিতেই চাও তাহলে আর দেরি কেন, তাড়াতাড়ি বদলা নাও। আক্কাস রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন আমাকে আঘাত করেছিলেন তখন আমার শরীরের মধ্যে কোনো জামা কাপড় ছিল না, অনাবৃত শরীর ছিল। এখন তো আপনার শরীরে পোশাকে আবৃত আছে। নবীজি এই কথা শোনার পরে তৎক্ষণাৎ নিজ দেহের কাপড় সরিয়ে বদলা নেয়ার জন্য সাগ্রহে নিজের দেহকে পেতে দিলেন। এই দৃশ্য দেখে সাহাবায়ে কেরাম কান্না আরম্ভ করে দিলে। আর অপরদিকে আক্কাস রাদিয়াল্লাহু আনহু নবীজির সুন্দর চেহারা মোবারক যখন দেখলেন তখন নবীজির কাছে আগায় গেলেন। বাবা বেগে মত্ত হয়ে অবনত মস্তকে নবীজির পিঠ মোবারকে প্রাণ ভরে চুমা খাইতে আরম্ভ করলে। অতঃপর সবনে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য আমার জান কুরবান হোক। আমি এই পর্যন্ত যা কিছু করেছি এর সবটুকুই শুধুমাত্র আপনার পবিত্র দেহের বরকতময় পরশ লাভের উদ্দেশ্যে করেছি, যাতে করে কিয়ামতের দিন আমার দেহ আপনার পবিত্র দেহের ছোঁয়ার বরকতে জাহান্নামের আগুন থেকে মুক্তি লাভ করতে পারে। নবীজি আক্কাস রাদিয়াল্লাহু আনহুর এই প্রাণবন্ত ব্যাখ্যা শুনে সাহাবীদেরকে বললেন, ও সাহাবীরা, তোমরা যদি জান্নাতি মানুষ দেখতে চাও তাহলে আমার আক্কাসকে দেখে নাও। তখন উপস্থিত সাহাবায়ে কেরাম আক্কাস রাদিয়াল্লাহু আনহুর কপালের মধ্যে চুম্বন খাইলেন এবং তাকে অভিনন্দন জানালেন। এভাবে সাহাবায়ে কেরাম নবীজিকে মহব্বত করতেন। আল্লাহ তাআলা এই শর্তটা দিয়েছেন যে তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও ফাত্তাবিউনি, তাহলে নবীর অনুসরণ করো, ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, এবং তোমাদের সমস্ত গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবেন। ইয়া আইয়ুহান নাবিয়্যু হাসবুকাল্লাহু ওয়া মান ইত্তাবাআকা মিনাল মুমিনিন। নবী, আপনার জন্য আল্লাহ যথেষ্ট, এবং মুমিনদের থেকে যারা আপনার অনুসরণ করে তাদের জন্যও আল্লাহ যথেষ্ট। এখন নবীজির অনুসরণ করতে হবে কিভাবে? নবীজিকে সাহাবায়ে কেরাম কেমন মহব্বত করতেন, আমরা কতটুকু মহব্বত করব সাহাবায়ে কেরামের আমল থেকে আমরা ইতিমধ্যেই জানতে পেরেছি। এবার আমরা জানবো নবীজির অনুসরণ আমরা কেমনে করব। ঠিক আছে, নবীজির সুন্নত পালনের মাধ্যমে নবীজির অনুসরণ করতে হবে। যেমন বুখারী শরীফের হাদিসের মধ্যে এসেছে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم كل امتي يدخلون الجنه الا من ابى قيل ومن ابى قال من اطاعني دخل الجنه ومن عصاني فقد ابى। হাদিসের তরজমা শুনাইলাম না, উলামায়ে কেরাম যারা আছেন তারা বুঝবেন। এই পর্যন্ত যা আলোচনা হয়েছে কোরআন হাদিস ভিত্তিক বলার চেষ্টা আমি করেছি, ভুলভ্রান্তি ক্ষমা করে আল্লাহ পাক আমাকে আপনাদের সকলকে আমল করার